আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে না। ভাইটার ব্যাপার কি ওটা আজ আমাকে ভালো করে জানতে হবে। এ ভাই, এরে ঘরটা দাদা ডাকিয়েছি, ওরে ডাকিয়েছি, আয় 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 বাবু আয়। বল দাদা বল। এরে আজ কদিন ধরে আমি দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না, ঘরেও থাকছিস না। হে তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। কি হইলো? রাগাই ফিরে সারা রাগাইছি। এ ভাই কেনে রাগাইছি আমি কি বলবো? তুই শালা বলছে কেনে গেল বছর তুই দৌড় গিয়ে একটা ঝকঝকিয়া কইনাকে বিহার করলি। রে এই বছর পৌষ গেল, মাস গেল, ফাগুনের অর্ধেক দিন হয়ে গেল, আমার ঘরে বিহার কথাটা একবার বলেছি। ও কেসটা গন্ডগোল আছে, এই শালাও মনে হয় বিহার করিবে। এ বাবু এরে দাদা কোনো বলছি বলছি কি তবে তোমার বিহার করবি নাকি রে? লে করবি মানে দাদা আমি তোকে তো এখনই বলে রাখছি, আরো ঘুরিয়ে পৌষ মাস শেষ হলে কি হবে? এই বছর আমি তোকে এখন বলে রাখছি ফাল্গুন মাসে আমি বিহা করিব। এইটাকে বলে মার নাই পাই কালানো বিহার বড় জ্বালা। বলছে বিহার করবো। এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই একটা নাই বেশি বল, তাও রাগান থাকিস না রে। এ দাদা তোমে বিটি ছেলে আছে, আমি কে তোমে মাঝে লাগিয়েছে বলছি মনে করছি। আমি তো দাদা আছি, ওই কথা বল যা বলার বল। এ দাদা আমি না এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু কি ওঠের বাবা ইন্টুমিন্টুটা তো কোনো মোটর সাইকেল পাস ওঠে কিনে বাবা। এ বাবু এরে ইংরাজি ও বাংলা বললিস বাবু আমি কোনোই বুঝতে পারলি না। ঘোরাই আরেকবার বলতো কি বলতেছিলি? এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু বুঝতে পারছি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে দাদা বলছি কি তোর মেয়াটার সঙ্গে তোর ওই ইন্টুমিন্টুটা কি করে হইল রে? দাদা আমি যাইছিলি নলকূপটাকে জল খাতে এই ভোরবেলা। ও ভালো রে। আর ওই মেয়াটাও হাড়ি নিয়ে এসেছিল জল লেগেছে। ও তখন আজকে চুপে চুপে কানে কানে বলল কি? এ ভাই তোকে কি বললো রে? বলছে গল্টু আই লাভ বলো বলো। কি শালা যা বলে সব বলেই বলে। এ রে ওটা আইলা বলো বলো লো বাবু। এ দাদা তাহলে ওটা কি বটে? তোকে আইলা বলেছে। এ দাদা আমার ভুল হই। এ ভাই তুই রোজই ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা কর বাবু। বিহা ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। বল কি করি? রাহানের বুড়িটা এসে চাইছে নিচেলা শাড়ি বুড়ি ঘুমাচ্ছে, ওই বুড়িটাকে বলে তোর বিহা ঘরটা এগিয়ে আমি পাকা করি দিই। তোরা কি বলছো বাবু? না আমি বুড়ালো আজকে অত হরগত না কইও রে। এটা নি কত তো একটা কথা আছে তো এরে কামাই না রে। এরে বাড়ি ভয়ারা বলছি নাই বলবো নাই বললো চলে নাই কোন দিকে নাই এটা নি নানো রাগাইছে। আমরা নাতি ছিলাম ওটুকু দিল লাগি করলি এমন তো তোরাকে আমি নাই রাগাই যে এই ঠান্ডায় বুড়িটাকে হরগত করে আনি কেনে রত করে তেলাই মেরেছে। এ নানি তোকে গোটাই তুর্কি গায়ের লোকে বলে। এর তুর্কি গায়ের লোকে আর বুড়িটাকে কি বলে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল কচি উমরটা কি হয়েছে তখন তুই নাকি দমে গান ঝুমের করছিস। এ নাকি লেন একটা ভালো দিকে বিহাগির গায়ে শোনাই দে ভাই। এরে
জমির কথা বলতে বলতে একেবারে ঝড় ঝড়ে কাটিয়ে উঠলি। কি হইলো তোর? কি আর বলবো রে, বলবি তো কোনো কাটিলেই হবে। ভাদর মাসটায় যখন তোদের দাদু বুড়াটা মরল, তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। দাদু মরল রে বাবা রে, শালা বুড়াটাকে আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে হাল বাহে আড়ি বদলায় ধান লাগা করাইল, আর তুই হঠাৎ বলছিস ভাদর মাসেই মরল। এ নামি দাদু কি করে মরল বলতো দেখি। কি আর বলবো রে, তোদের দাদুর কথা মারি ভয়া বুড়াটার যখন বয়সটা ছিল, তো দাদু দমে বদমাস ছিল। মারি ভয়া বউ ঘরে থাকতো নাই, কখন দাদার শ্বশুর ঘর, কখন দিদির শ্বশুর ঘর, কখন রাহানের ফুলির ঘর, মারি ভয়া বউ ঘরে থাকতো নাই। আর যখন মূল্য ভগবান জানে মারি ভয়া বুড়াটায় কি পাপ করেছিল রে, ছাগল ঢাইয়ের মতন বেভাই বেভাই বলল। বাবা রে, শালা অনেক অনেক মোরা শুনিয়েছি বাপ, এই ছাগল ঢাইয়ের মতন বেভাই বলছে আমি তারপর শুনে যাই। এ নামি পাশে দাদুই কাশি কাশি কাটতো নাকি? আরে তো দাদুই না সপ্তাহে একটা করে ছাগল খাসি কাটিয়ে আর পিটতে পারে। ও ওই জন্য শালা বুড়া বেভাই বেভাই বললো, ওই কাশি কাটার পাপটা ধরলো। তোকে একটা কথার জন্য ডাকিয়েছি, এদিকে ভাইলে দেখ। কোন দিকে রে? এইটা দেখেছি না দেখলি সাদা ড্রেসটা? বল কি হইলো? এই কন্যা ছেলেটাকে আমার ভাইয়ের পছন্দ করেছে। এ বড্ড ভালো আছো রে। যদি বিয়া কর লাগাই নিতে পারিস শুধু মাই 2 গিলাস মদ, 2টা ডিম সিজা, আর চুপে চুপে 2 কিলো রাহুল চাল লেগে আমি তোর ঘরে লেগে ঢোকাই। এমন দেখিস তুই মিছা বলছি বুড়ি দিব না। এমন বলছে কি ভাই রে, ওই রাহুল চালটার কথা বললি তো বুঝি রাহুল চাল চালকে 2 কিলো থেকে 1 কিলো দেন রে, আর মদটা 2 গিলাস বেশি দে। এ শালি বুড়ি মদটা ঢোকাবি, যেটা দিচ্ছি সেটাই আরো লাগছে। দেখ না নি পারবি তো কোন নালে সকালে আমরা ঝাল যাই বাস ধরিয়ে, আর পুরুলিয়ায় যাই কোট মেরে ধরে আমরা বহু ছেলে ঘর ঢোকাবোই। না 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 না, বাসে করে পুরুলিয়া করতে যেতে হবে না। কালো কোট পরা লোক গিলাকে বেকার টাকাটা দিস না, আমি তোদের ওই 2 গিলাস মদে বিহাটা লাগান দিব। এলো এলো ধন্য ভগবান, এখন কি কলিযুগ আইলো বাবা, এখন মায়া মরদ সবাইয়ের ফোন হয়েছে। কি কোন দিকে ফোন লাগাই নিচেলা গল্প করছে। এলো এলো এলো, তোকেই বলছিল শুনছিল না? এদিকে মায়া তো মেলা যাচ্ছে, আর বেলা তো বললে দেখছি কাকে ফোন লাগাই নিচেলা গুজুর গুজুর গল্প করছে। তোকেই বলছিল শুনছিল নাই? এ নামি শুনলি বলবো। এদিকে ভাজে দেখ কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। বলছি কোনটাই? ওই ওই সবুজ গেঞ্জি পরাটাই। ও ফুটবল খেলা থেকে একটা। তুই আমার সঙ্গে বিহা দিবি না? লোক এ নানি বিহা তো নিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হবো না। বাপলো মায়াটা কত চালাক, বলছে ছেলেটা কি কাজ করে সেটা জানবে। এরে ঘন্টু আনানি বইলে দে তো বাবু কি কাজ করিস, নাহলে মেয়াটা বলছে বিহাই হবো নাই। এ নানি তাদের কথাটা মনে করলে আমাকে দমে কান্না লাগে। এ ভাই কেনা কি হইল তো জানিস না নি, একদিন বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে পুরুলিয়া গেলি কাজ করছে। গোটা দিন কাজ খুঁজে খুঁজে আরিসান গেলি কাজে পালিয়ে যাই। তখন সন্ধ্যা বেলি ভাত হোটেলে যায় বসেছি বাস স্ট্যান্ডে। তো ভাত হোটেল বালারে বলছে বাবু ভাত খাবি না কি রে? তখন আমি বললি দাদা আমি ভাত নাই খাবো, আমি কাজ করতে আসেছি। তখন ভাত হোটেল বালারাই তো কাজ দিল দুদুমায়। ভালো রে। এমন কাজ দিল কেমন রে? গোটা দিন পত্রি উঠাই উঠাই আমার জীবন চলে। তারপরে কর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা হয়েছিল, লোকটা দমে ভালো ওঠে। হাসপাতালে কাজ ধরাই নিয়ে দেখুন বাবু আমি দমে সুখে আছি। এরে কর্মী নেতাই আর তোকে হাসপাতালে কি কাজ দিল রে? সুখে আছিস? এ মানে আমি বলতে ভালো করে পারছি না, আমি একটা ছোট মোটো ঘরে থাকি।
আমি রোজ শীত কোনো বুঝতে পারি না। ও তাহলে এবার আমি বুঝেছি। রে পাঁচের দিক পুরুলিয়া সদর হাসপাতালে ঝাড়ু দেওয়ার কাজটা করিস। শালিগুড়ি পেস্ট্রি ডাউনের কথা বলিস না। ঝাড়ু দেওয়ার কাজটা পেস্ট্রি ডাউনের কাজ আছে, তবে তুই আর হাসপাতালে কি কাজ করিস? আমি এমন একটা পদে এখন কাম করি না। যেমন আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে আমি উপরে উঠান পারি, আমি যদি চাই তোমাকে নিচে নামাই দিতে পারি। ও এরে আমি নাই বুঝতে পারলি বাবু। শোন তবে আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিয়া দিব। আই এম রেডি টু ম্যারেজ। তোকে দেখতে কুটুম নাকি আছে ছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক বলে গেল রে। কমিটি তবে আমি মরে যাব গো। আমি চলে যাব রে, কষ্ট আমার বিয়া হলে আমি